দিস ইজ আ নিউ বাংলাদেশ। আমাদেরকে কিচ্ছু দিয়ে আটকাতে পারবেন না। এই দেশ দেখে যাওয়ার পর যদি আমি মারা যাই, আমার কোনো দুঃখ নাই। আমি এরকম কেসে আসলে আগে দেখি সেলিব্রিটি তকমা বা অভিনেত্রী তকমা ধরে ঘরে বসে থাকতে পারি না। আমি এরকম কেসে আসলে আগে দেখিনি। এটা আমার কাছে আজকে আমি সব নিজে এসে না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন। মানে অনলাইনে দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, বাট এখানে আসার পরে জিনিসটা আসলে পুরাই আরো বিশাল। আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা একটা নতুন বাংলাদেশ শুরু করতে যাচ্ছি এবং নতুন বাংলাদেশের শুরুতেই আমরা একটা দুর্যোগ পেয়েছি এবং এই দুর্যোগে যে প্রতিটা বাঙালি এক হয়ে দাঁড়িয়ে আছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে, এটা আমাদের জন্য মনে হয় আমাদের এই আন্দোলনের সবচেয়ে বড় পাওয়া। আর এখন আজকে টিএসসির এই দৃশ্য দেখে আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের প্রতিবেশী দেশকে, দিস ইজ আ নিউ বাংলাদেশ, আমাদেরকে কিচ্ছু দিয়ে আটকাতে পারবেন না, কিচ্ছু দিয়ে আটকানো সম্ভব না। আমাদেরকে দেখেন, উই আর দ্য নিউ জেনারেশন। আমরা আসলে আগের মতো না, আমরা চাটুকার করবো না, আমাদের প্রত্যেকটা জিনিসের হিস্সা আমরা বুঝে নিব। সেটা পানি যদি বেশিও দেন আমরা ভয় পাবো না। আমরা নদীমাতৃক দেশ, আসলেই বন্যা আমাদেরকে ডুবাইতে পারবে না। আমরা নিজেরাই নিজেদেরকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য অনেক দূর, অনেক যথেষ্ট। ছাত্ররা এটা প্রমাণ করে আগেও দিয়েছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। থ্যাংক ইউ। আজকে আসার কারণ হচ্ছে এখানে ভলান্টিয়ারদেরকে হেল্প করা। আমরা জানতে পেরেছি যে এখানে আইটেমস গুলো সর্ট আউটে প্রচুর ভলান্টিয়ার লাগছে, আমরা এখানে হেল্প করতেই এসেছি। আমরা এই সময় সেলিব্রিটি তকমা বা অভিনেত্রী তকমা ধরে ঘরে বসে থাকতে পারি না। আমরাও আসলে সাধারণ মানুষের সাথে কাজ করতে চাইছি। যেহেতু ফেনী বা দুর্গত এলাকায় যেতে পারছি না, ওখানে একটু সক্রিয় সামর্থ্য মানুষগুলো দেখা গেছে যে আমরা ওখানে অবশ্য আমাদের একটা টিম চলে গেছে, 2 দিন আগেই কাজ করছে। তাদেরকে ফান্ড কালেক্ট করে দেওয়া থেকে সবকিছু আমরা এখান থেকে ট্রাই করছি এবং যতখানি করা যায় মানে শারীরিকভাবে মানসিকভাবে তাদের সাথে থাকা এবং এই যে প্যাকেটগুলো করে দিচ্ছি, এটাই আমাদের যতটুকু সম্ভব এটুকুই করার চেষ্টা করছি আর কি। এটা অবশ্যই ভালো লাগার, এই যে সবাই এত আন্তরিকভাবে কাজ করছে। এত আপনারা ওপাশে নিশ্চয়ই দেখেছেন যে এতগুলো প্যাকেট, এগুলো কিন্তু সারাদিন বসে এখানে প্যাকেট করা হয়েছে। তো এটা তো অবশ্যই দেশের ক্রান্তিকালে আমাদের এগুলো দায়িত্ব, এই দায়িত্বগুলো আমাদেরকে পালন করাই উচিত। আমাদের দায়িত্ব আছে, বিকজ এরা আমাদের সন্তান, এরা আমাদের ভাই, এরা কতটা এনার্জেটিক। এরা এক একটা বাচ্চা 10 লক্ষ বাচ্চার সমান, 10 লক্ষ বাংলাদেশি নাগরিকের সমান। তো ওদের পিছনে দাঁড়িয়ে আমরা অ্যাটলিস্ট কাঁধে তো কাঁধ হাতটা মিলাতে পারি, অ্যাটলিস্ট এক বোতল পানি দিয়ে বলতে পারি তোমরা একটু পানি খাও বাবারা, তারপরে তোমরা একটু এনার্জি নাও। এইটুকু তো করতে পারি। আমি বলি না যে সবাইকে সাহায্য করতে হবে, মানসিকভাবে সাহায্য করাটা জরুরি। আমরা যদি আমাদের বাচ্চাদেরকে এনকারেজ না দিই তাহলে কে দিবে? আমরা নেগেটিভ কথা না ছড়াই। আপনারা টিএসসিতে আসেন, আপনারা দেখেন ওরা কি করছে। আমি প্রত্যেকটা জেনারেশনের প্রত্যেকটা বাচ্চাদেরকে সেলুট জানাই। আমি ধরে ধরে যদি সেলুট দিতে পারতাম তাহলে আমরা আত্মা শান্তি পেত। আমি তো ধরে ধরে সেলুট দিতে পারবো না। এই গণমাধ্যমের মাধ্যমে আমি সবাইকে সেলুট জানাই, আমার ভালোবাসা। এই দেশ দেখে যাওয়ার পর যদি আমি মারা যাই, আমার কোনো দুঃখ নাই।